মূল বেতনের 20% বাড়ি ভাড়া ভাতাসহ 3 দফা দাবিতে সপ্তম দিনের মতো অনড় অবস্থানে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। এরই ধারাবাহিকতায় আজ দুপুরে কালো পতাকা মিছিল কর্মসূচি পালন করবেন তারা। আজকের মধ্যে দাবি মেনে প্রজ্ঞাপন না হলে আগামীকাল মার্চ টু যমুনা কর্মসূচির ঘোষণাও দিয়েছেন শিক্ষকরা। এর আগে গতকাল কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন কর্মসূচি পালন করেন শিক্ষক কর্মচারীরা। এই মুহূর্তে আমি আছি শহীদ মিনারে এবং আমরা জানি যে গত রবিবার থেকে শিক্ষকদের যে আন্দোলন, সেই আন্দোলনটি শুরু হয়ে আজকে সপ্তম দিনের মতো চলছে এবং এই সপ্তম দিনে কিন্তু তারা শহীদ মিনারে অবস্থান কর্মসূচি করছে এবং 100 জনের মতো কিন্তু এই মুহূর্তে অনশন আছে। তাদের 3 দফা দাবি রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে তারা কিন্তু অনশন শুরু করেছে। এই মুহূর্তে আমরা দেখতেই পাচ্ছি যে তাদের যে সকাল থেকে শুরু হওয়া, গত 7 দিন থেকে শুরু হওয়া যে কর্মসূচি আজকে সকাল থেকে তারা জানিয়েছিলেন যে তারা কিন্তু 12টার দিকে মিছিলে বের হবেন এবং এই মিছিল এখন এই মুহূর্তে যাচ্ছে টিএসসি হয়ে কদম ফোয়ারার দিকে এবং সেখানে গিয়ে তারা তাদের এই মিছিল শেষ করে আবার তারা শহীদ মিনারে ফেরত চলে আসবেন। আমরা জানি যে মূল বেতনের 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাড়া ও কর্মচারীদের উৎসব ভাতা 75% করার দাবিতে গত রবিবার থেকে শিক্ষক কর্মচারীরা জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি করেন এবং পুলিশের বাধা দিলে সে মুহূর্তে তারা সেখান থেকে উঠে এই কেন্দ্রীয় শহীদ মিনারে একত্রিত হন। এই মুহূর্তে বিভিন্ন জেলা, 64 জেলা থেকেই কিন্তু আমরা এখানে শিক্ষকদেরকে দেখতে পেরেছি এবং শিক্ষকরা বিভিন্ন বিভাগের শিক্ষকরা এখানে একত্রিত হয়েছে এবং 100 জনের মতো এখান থেকে যারা শিক্ষকরা আছেন তারা কিন্তু অনশনে আছেন এই মুহূর্তে এবং তারা জানিয়েছেন যে এই দাবি যদি না মানা হয় তাহলে তারা অনশনে চলে যাবে এবং এখানে শিক্ষকদের সাথে কথা বলে আমি জানতে পেরেছি যে তারা বলছে যে তারা কালকে তাদের কর্মসূচি, আগামীকালকের কর্মসূচিতে তারা রাখবে যে তারা যমুনা ঘেরাও করার একটি পরিকল্পনা তারা করছে যদি তাদের কর্মসূচি, তাদের এই দাবিগুলো মেনে না হয়। তার পাশাপাশি দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মস্থলেও তারা ফিরবেন না তারা জানাচ্ছেন এবং এই ক্ষেত্রে যে শিক্ষায় যে ব্যাঘাত সেটি ঘটছে, এই জন্য তারা দ্রুত তাদের দাবি মানিয়ে তারা চলে যেতে চায়। আমরা দেখতেই পাচ্ছি যে এই মুহূর্তে শহীদ মিনার থেকে এক ঝাঁক শিক্ষক বের হয়ে গেছে এবং তারা মিছিল করবে। মিছিল করে টিএসসি হয়ে, টিএসসির পরে তারা সেখান থেকে কদম ফোয়ারা হয়ে মিছিল তারা শেষ করবে। ইতিমধ্যে তারা রওনা হয়েছে এবং তাদের কথা অনুযায়ী তারা 12টায় কিন্তু এই মিছিল শুরু করেছে। এরই মধ্যে দেশের সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চলা কর্মবিরতি অনির্দিষ্টকালের জন্য চলবে বলেও তারা দাবি করেছে। রবিবার থেকে এই শিক্ষক কর্মচারীরা পরিবারের সদস্যরা নিজ নিজ জায়গা থেকে আন্দোলনে যোগ দিয়েছেন এবং আজকে কিন্তু সংখ্যাটা বেশি দেখতে পাচ্ছি আমরা। গত 4 দিনের চেয়ে, গত 7 দিনের চেয়ে আজকে সংখ্যাটা বেশি এবং তারা নিজেরা জানাচ্ছেন যে এরকম চলতে থাকলে তারা কিন্তু আরও বিভিন্ন জেলা থেকে তাদের পরিবার পরিজন নিয়ে কিন্তু তারা একত্রিত হবেন। আজ বুধবার তারা শাহবাগ মোড়ে অবরোধ করেন এবং বৃহস্পতিবার মার্চ টু যমুনা কর্মসূচি পালনের কথা থাকলেও পরে তা সেই কর্মসূচি স্থগিত হয়। তবে আগামীকালকে এই কর্মসূচি আবার বহাল থাকতে পারে, মার্চ টু যমুনা হতে পারে বলেও ধারণা করছেন, কথা বলছেন তারা এবং 3 দফা দাবিতে এই মুহূর্তে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে তারা একত্রিত হয়েছেন এবং একত্রিত হয়ে এই মুহূর্তে তারা যে মিছিলটা বের করেছেন এই মিছিল টিএসসি হয়ে কদম ফোয়ারা হয়ে শেষ হবে এবং পরবর্তীকালীন তারা যারা আছেন, যারা 100 জন অনশন করছেন তারা একত্রিত হয়ে শহীদ মিনারে কিন্তু আবার অবস্থিত করবেন। এভাবেই তাদের আন্দোলন চলতে থাকবে বলে দাবি করেছেন শিক্ষকরা। এই ছিল আমার হাতে পাওয়া সর্বশেষ খবরাখবর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। ধন্যবাদ প্রমা আপনাকে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়।